দীর্ঘ প্রতীক্ষার অবসান, দ্বিতীয় দফায় আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ। কোন আসনে কে জায়গা পেলেন? ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নন নওশাদ সিদ্দিকী। তাহলে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থীকে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা নির্বাচনের মুখে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের। বৃহস্পতিবার 5টি লোকসভা কেন্দ্র এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ। বসিরহাটের প্রার্থীর নাম বদল করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন কেন্দ্রের প্রার্থী। হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনে সকলেরই নজর রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে। আর থাকবে না বা কেন, সেখানকার তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের সেনাপতি। তার বিরুদ্ধে ভোটে লড়ার হুঙ্কার দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল সেই হুঙ্কারই সার। ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়ছেন না নওশাদ, সেখানে আইএসএফের হয়ে ভোটে লড়ছেন মজনুল লস্কর। তিনি পেশায় আইনজীবী। এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাইনী ঘোষ, তিনি রাজনৈতিক ইনিংসের পাশাপাশি অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়। এছাড়া রয়েছেন সিপিএমের সৃজন ভট্টাচার্য। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তিনি অধ্যাপক। তাদের প্রতিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন আইএসএফের প্রার্থী নূর আলম খান, তিনি পেশায় আইনজীবী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক, তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলবেড়িয়ায় লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। টিএমসি সাজদা আহমেদের বিপক্ষে লড়ছেন আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম, তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের অধ্যাপক। ব্যারাকপুরে বিজেপি অর্জুন সিং এবং তৃণমূলের পার্থ ভৌমিকের জোরদার লড়াই, সেখানে আইএসএফের হয়ে লড়ছেন জামিল হোসেন, তিনি পেশায় আইনজীবী। এদিকে বসিরহাট প্রার্থীর নাম বদল করা হয়েছে, সেখান থেকে লড়ছেন ডক্টর আলী বিশ্বাস। পারিবারিক কারণে ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। এছাড়া ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আইএসএফের তরফ থেকে, সেখানে প্রার্থী মোহাম্মদ মুর্শিদুল আলম। তবে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ।